বলা হয়েছিল স্যার আপনি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন, শিক্ষাগত যোগ্যতা কতটুকু অর্জন করেছেন? উনি বলেছিলেন সমুদ্রের ভিতরে অনেক কোটি কোটি অগণিত বালিকণা থাকে, তার ভিতর থেকে একটা বালিকণা হাতের ভিতরে উত্তোলন করলে তার যতটুকু আয়তন আসে, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ততটুকু জ্ঞান অর্জন করতে পারি। ভাই আপনার মার করে কই, আপনি যার কথায় সকল ধরছেন, উনি জীবনে যতটুকু দুধ খাইছে আর যতটুকু পানি খান নাই। উনি কিন্তু একটা কথা প্রথমে বলছেন যে আমি এই কারণে 40 বছর গান করছি, তাহলে হিসাব করে দেখেন 40 বছর আগে আপনার জন্ম হয় নাই। এই কথাটা উনি একটা কথা বলছে যে ওনারা মেহমান মানুষ ফাঁকে এসে বসে রয়েছে, কাছে যদি আসতো তাহলে হয়তো ভালো হয়তো। বিষয়টা এদিকে খেয়াল করে বলছে যদি ওনারা ঘুমায় থাকে মেহমান, অতীত সেবায় নারায়ণ রূপ দর্শন করা যায়। যদি অতীত ঘুমায় থাকে তাতে কোনো সমস্যা নাই, আর যদি ভিতরে এসে বসে তাহলে একটু সুন্দর লাগে, তাহলে একটু ভালো লাগবে। কেন ভালো লাগবে জানেন? কবি বলেছেন যার সনে নাই প্রেম প্রীতি মন, তার বুঝাই কি মন বসিবে, তুমি জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। যাহার বদল দেখা মাত্র তুমি মনে পেলে আনন্দ, তাকেই বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ, তোমার উথলিবে প্রেম তরঙ্গ, তোমার তাপিত অঙ্গ জুড়াইবে। ওনারা মেহমান, ওনারা যদি ফাঁকে থাকেন তাহলে ওনাদের সাথে বুকে আলিঙ্গন হবে না, আর বুকের যদি আলিঙ্গন না হয় তাহলে মনের যে তাপিত অঙ্গ সেটা শীতল হবে না। এই দর্শনে উনি তাদেরকে কাছে আসার জন্য বলছে। এখন আপনি বললেন আমার কথাটা ভালো লাগে নাই, আপনার ভালো না লাগলে কিছু করা যায় না। কেননা যদি আপনার পাশের থেকে যদি আরো অনেক মুরব্বীর আছে আপনার দলে, যদি তারা কথাটা বলতো তাহলে গ্রহণযোগ্য করে নিতাম, কিন্তু আপনি যে বলছেন এই জন্য আপনার কথাটা গ্রহণযোগ্য মনে করি না। কেননা কারণ আপনি যদি বাবার চেয়ে বেশি বুঝেন তাহলে সমস্যা হতে পারে, এটা আপনি খেয়াল রাখবেন। কারণটা কি জানেন? আর আমার শব্দের অর্থ হলো মিলনের স্থান, আর আমরা তরিকতের মজলিস যেটা করি সেটাকে আরাফাতের ময়দান বলা হয়, সেটা হলো মহা মিলনের স্থান, যেখানে কুরআন ভক্তের লেনাদেনা হয়। তাই সাধক কালো সাহুজুর কাল লেগেছে আইন নামে একটা পর্দায় বাতাসের শক্তি নাই তার ভিতরে যায়, যেখানে গুরু আর ভক্তের মিলন মেলা হয়ে যায়, বাতাস নামক যে শক্তি না তার ভিতরেই প্রবেশ করবে না। তাহলে ওনাকে ফাঁকে রাখবো, তাহলে আশেখান মাসেকের লেনা দেনা হবে না। এই জন্য ওনাকে কাছে আনা একটাই কারণ।